আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে প্রবাসের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব কাতারে টিকাপ্রাপ্তদের জন্য কোয়ারেন্টাইন মওকুফের মেয়াদ বৃদ্ধি। এদিকে কাতারে করোনা টিকার নতুন বয়সসীমা বৃদ্ধি করা হলো। এরপর আলোচনা করব কাতারে হোটেল কোয়ারেন্টাইন মওকুফের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশিরা। এবং সর্বশেষে আলোচনা করব স্বজনদের ছাড়াই ঈদ কাটবে ৮,০০০-এরও বেশি বিদেশ ফেরত প্রবাসীদের। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে আলোচনা করব কাতারে টিকাপ্রাপ্তদের জন্য কোয়ারেন্টাইন মওকুফের মেয়াদ বৃদ্ধি। কাতারে যারা করোনা টিকা পেয়েছেন তাদের বেলায় কাতারের বাইরে থেকে ফিরে আসার পর বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন থাকতে হচ্ছে না। তবে এতদিন এই সুযোগের মেয়াদে ৬ মাস থাকলেও এখন তা বাড়ানো হচ্ছে। কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের পর থেকে কাতারে করোনা টিকাপ্রাপ্তরা অন্য দেশে যাওয়ার পর যদি ৯ মাসের ভেতর আবারও কাতারে আসেন তবে সেক্ষেত্রে তাদেরকে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন থাকতে হচ্ছে না। তবে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, এই ৯ মাসের সময়সীমা ধরা হবে দ্বিতীয় ডোজ পাওয়ার ১৪ দিন পর থেকে। ফলে কেউ যদি দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের পর ১৪ দিন অতিক্রম হওয়ার আগে কাতার থেকে অন্য দেশে যান এবং ফিরে আসেন তবে সেক্ষেত্রে তাদের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে। তাই আপনি যদি বর্তমানে কাতারে অবস্থান করেন এবং যদি আপনি বাংলাদেশে বর্তমানে ছুটি কাটাতে আছেন বা অন্য যে কোনো দেশেই ছুটি কাটাতে যান না কেন, আপনাকে অবশ্যই করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ করার পরে ১৪ দিন পর্যন্ত কাতারে আপনাকে অবস্থান করতে হবে। তারপর ১৪ দিন অবস্থান করার পরেই আপনাকে বাংলাদেশে অথবা আপনি যে কোনো দেশে ভ্রমণে যাবেন বা ছুটিতে যাবেন তখন আপনি যেতে পারবেন। তারপরে ওই ১৪ দিন পর থেকে ৯ মাস হিসাব করা হবে। এই ৯ মাসের মধ্যে পুনরায় যদি আপনি কাতারে আবার পুনরায় ফেরত আসেন তাহলে আপনাকে আর বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন থাকতে হচ্ছে না। আর যদি করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ করার সঙ্গে সঙ্গেই আপনি দেশে ছুটি কাটাতে চলে যান তাহলে আপনাকে আবার পুনরায় আসার পরে কাতারে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে। তাই সকল প্রবাসী ভাই ও বোনদের অনুরোধ করব যে করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ করার অন্তত ১৪ দিন পরে আপনি দেশে ছুটি কাটাতে যাবেন। তাহলে পুনরায় যখন আপনি আবার কাতারে আসবেন তখন আর আপনাকে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে না। এদিকে কাতারে করোনা টিকার নতুন বয়সসীমা। কাতারে করোনা টিকা পাওয়ার জন্য বয়সের সীমা আরও কমানো হয়েছে। ফলে এখন থেকে কাতারে ৩০ বছর বয়সীরাও করোনার টিকা পাবেন। এর আগে এতদিন এই বয়সসীমা ৩৫ পর্যন্ত নির্ধারিত ছিল। কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কাতারে বসবাসরত প্রাপ্তবয়স্কদের অর্ধেকের বেশি সংখ্যক মানুষ করোনার একটি ডোজ হলেও পেয়েছেন। তাই বর্তমানে আপনারা যারা কাতারে অবস্থান করতেছেন আপনাদের বয়স যদি ৩০ বছর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনিও কাতারে ভ্যাকসিন পাওয়ার জন্য অবশ্যই এখন অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এর আগে এই বয়সসীমা ছিল ৩৫ বছর, এখন থেকে কাতার সরকার এই বয়সসীমা কমিয়ে ৩০ বছর করেছে। যাদের বয়স ৩০ তারা এখন করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এদিকে কাতারে হোটেল কোয়ারেন্টাইন মওকুফের সুযোগ পাচ্ছে না বাংলাদেশিরা। কাতারে করোনার টিকাপ্রাপ্তদের বেলায় হোটেল কোয়ারেন্টাইন না লাগার মেয়াদ ৬ মাস থেকে বাড়িয়ে ৯ মাস করা হয়েছে। তবে এই সুযোগ পাচ্ছেন না বাংলাদেশ থেকে আগত করোনার টিকাপ্রাপ্তরা। এমনকি যারা কাতার থেকে করোনার টিকার ২ ডোজ নিয়ে বাংলাদেশে গেছেন তাদের বেলায় এই সুযোগ থাকছে না। ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যাপারে এমন কঠোর সিদ্ধান্ত নেয় কাতার সরকার। অবশ্য কেবল বাংলাদেশ নয় বরং আরও ৫টি দেশের নাগরিকদের বেলায় একই নিয়ম প্রযোজ্য হবে। কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় ১৩ মে রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। তাই বর্তমানে যে সকল কাতার প্রবাসী ভাই ও বোনেরা করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ করে বাংলাদেশে যাবেন এবং বাংলাদেশে থেকে যখন আবার পুনরায় ৯ মাসের আগে কাতারে ফেরত আসবেন তখন কিন্তু আপনাদেরকে বাধ্যতামূলক ১০ দিন কোয়ারেন্টাইন থাকতে হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, আরও ৫টি দক্ষিণ এশিয়ার দেশের জন্য এই আইনটি কিন্তু কার্যকর হতে যাচ্ছে। তাই বর্তমানে আপনারা যারা বাংলাদেশ প্রবাসী কাতারে অবস্থান করতেছেন আপনাদের কিন্তু করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ করে যদি দেশে ছুটিতে যান, দেশে ছুটি কাটিয়ে পর আবার যদি কাতারে আসেন তাহলে কিন্তু আপনাদের এমন কোনো সুযোগ থাকছে না। আশা করি এই সংবাদটি সকল বাংলাদেশি প্রবাসীদের জন্য কিন্তু একটি দুঃখের সংবাদ। এদিকে স্বজনদের ছাড়াই ঈদ কাটবে ৮,০০০-এরও বেশি বিদেশ ফেরত প্রবাসীদের। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৮,০০০-এরও বেশি বিদেশ ফেরত প্রবাসী পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ করতে পারবেন না।
করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় তাদের সরকার নির্ধারিত আবাসিক হোটেল বা কোয়ারেন্টাইন সেন্টারে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকতে হচ্ছে। সেখানেই ঈদ কাটবে তাদের। করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফেরার পরও স্বজনদের সঙ্গে ঈদ করতে না পারায় প্রবাসী কর্মীদের ভেতর ক্ষোভ ও হতাশা রয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলে বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইন ব্যাপারে নো কম্প্রোমাইজ নীতি অনুসরণ করছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, গত 30 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত সর্বমোট ৪৯,১৭৬ জন যাত্রী দেশে ফেরেন। তাদের মধ্যে যারা করোনা নেগেটিভ সনদ এবং 2টি টিকার সনদ নিয়ে ফিরেছেন এমন ৪০,৮৭৯ জনকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে 14 দিনের হোম কোয়ারেন্টাইন থাকার সুযোগ দেওয়া হয় এবং অবশিষ্ট ৮,২৯৭ জনকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এদিকে কুয়েতে ঈদের দিন থেকে তুলে নিল কারফিউ। কুয়েতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঈদের দিন থেকে তুলে নেওয়া হচ্ছে কারফিউ। সরকারের এই সিদ্ধান্তকে সময় উপযোগী উল্লেখ করে এর প্রশংসা করেছেন বাংলাদেশি প্রবাসীরা। তারা মনে করেন এর ফলে ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে। বৈশ্বিক মহামারী প্রতিরোধে কুয়েতে দ্বিতীয় দফায় 7 মার্চ থেকে শুরু হয় কারফিউ। তবে বর্তমানে সার্বিক পরিস্থিতি উন্নতি হওয়ায় এই কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। আর ঈদের দিন থেকেই তা কার্যকর করার কথা বলা হয়। তবে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়। কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী ব্যবসায়ীরা। বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের কারফিউর ফলে ব্যবসা বাণিজ্যের অবস্থা অনেকটাই মন্দা। এতে করে লোকসান গুনতে হচ্ছে তাদের। কারফিউ তুলে নেওয়ার ফলে আবারও মানুষের জনজীবন প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে বলে মত তাদের। তারা জানান, ঈদের দিন থেকে দেশটির সরকার কারফিউ তুলে নিয়েছে। এতে করে লোকসান কাটানো যাবে ব্যবসা। আমরা আশা করি আগের মতো ব্যবসা বাণিজ্য পুরো উদ্যমে পরিচালিত করতে পারব। কুয়েতে পর্যন্ত 2,89,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 1,660 জন।